এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছিল, যেখানে বেশিরভাগ টিমে কিন্তু বাঙালির থেকেও বেশি ফরেনার প্লেয়ারের সংখ্যা বেশি ছিল। এই টুর্নামেন্টে প্রাইজ মানি কত ছিল, এই টুর্নামেন্টে রানার্স আপ কোন দল হয়, কোন দল চ্যাম্পিয়ন হয়, সবকিছু জানতে পারবে এই ভিডিওতে। চলো ব্যাপারটা তোমাদেরকে পুরোপুরি খুলে বলা যাক। প্রত্যেক দিনের মতো আজকেও আমি রানাঘাট থেকে বেরিয়ে পড়লাম রাত্রেবেলা, তার কারণ আগের দিন রাত্রে আমি পৌঁছে গিয়েছিলাম, আর রাত্রেবেলা বেরিয়ে আমি চলে আসলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে সাগর ভাই আমাকে পিক আপ করতে এসেছিল। কোনো মতে রাতটুকু কাটিয়ে তারপরে কিন্তু দুই ভাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই মাঠের উদ্দেশ্যে। নদী পার হয়ে বাইক নিয়ে চলে এসেছিলাম সেই মাঠে। আর এখানে কিন্তু আসতে না আসতে আমি জানতে পারলাম 9 সাইড গেমটা এখানে হচ্ছে। এই টুর্নামেন্টে কিন্তু প্রত্যেকটা টিমই ভালো ছিল। আর এই টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে মেগা ফাইনাল অব্দি আমার ফেসবুকে লাইভ হয়েছে। যারা এখনো দেখোনি অতি অবশ্যই আমার ফেসবুকে দেখতে পারো। আর হ্যাঁ, এই টুর্নামেন্টে কিন্তু প্রাইজ মানি ছিল চ্যাম্পিয়ন 1 লক্ষ এন্ড রানার্স আপ প্রাইজ মানি ছিল 80,000 টাকা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয় মায়াপুর নবীন সংঘ এন্ড রানার্স দল হিসেবে ঘোষিত হয় চাকদা আরসি রিয়া পিয়া এন্টারপ্রাইজ। এই টুর্নামেন্টে কিন্তু খেলতে এসেছিল গণেশ দা, আবু সুফিয়ান, জয়বাস, কমল দা, রূপম দা, গুড্ডু দা, ভীমা দা, খেলতে এসেছিল মঙ্গল দা, খেলতে এসেছিল আগস্টিন, শীর্ষে আরো অনেকেই। আর হ্যাঁ, শেষমেশ তোমাদের কাছে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড ফেসবুক পেজটা ফলো করোনি, প্রত্যেকটা খেলা লাইভ দেখার জন্য রানাঘাট ফুটবল লাভার্স পেজটা ফলো করে দাও।